আসসালামু আলাইকুম। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে। আপনারা অনেকেই জানেন, বঙ্গবন্ধু একজন দেশপ্রেমিক ও ত্যাগী নেতা ছিলেন। তিনি দেশের মানুষের জন্য, দেশের জন্য নিজের জীবন দিতেও একবার দ্বিধাবোধ করেননি। 1971 সালে 7 মার্চের ভাষণ আজও ইতিহাসের পাতায় লেখা আছে। আমরা সেই ভাষণ সম্পর্কে অবগত আছি। এমন একজন বিখ্যাত ব্যক্তিকে 15ই আগস্ট নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। জাতীয় মুক্তির সংগ্রামে তিনি বাঙালি জাতির জয়গানে গেয়েছিলেন। তিনি 2বার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলেছিলেন, আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেল, আমি একটি কথাই বলবো, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। বাংলা ও বাঙালি জাতির জন্য তার হৃদয়ে ভালোবাসা ছিল অপরিসীম। আমরা এমন একজন ত্যাগী নেতাকে হারিয়েছি, যিনি বাংলা ও বাংলার মানুষকে যা দিয়েছেন তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। যিনি বাঙালি জাতিকে এনে দিয়েছিলেন বাকশক্তি, আরও এনে দিয়েছিলেন বাংলাদেশ ও বাংলার মানুষের স্বাধীনতা, যার জন্য আজ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে বাঙালি জাতি। তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরও একটি কথা, যেটা বললেই হয় না বললেই নয়, শেখ মুজিবুর রহমান ছিল বাঙালি জাতির গর্ব, বাঙালির অহংকার, দেশবাসীর নয়নমণি। বাঙালি জাতি তার কথা কোনোদিনও বলতে পারবে না। তাই দেশবাসীর কাছে আমার আহ্বান, 15ই আগস্টকে ঘিরে দলমত নির্বিশেষে দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে আমরা দলে দলে ছুটে আসব। ধানমন্ডি 32 নম্বর বাড়ি ও তার কবর জিয়ারত করে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলার জন্য যে ষড়যন্ত্র চলছে, আপনার আমার সবার শ্রদ্ধাই হোক তার প্রতিভা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মানুষের। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।